This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাফ সিরাপ নিয়ে সতর্কবার্তার মধ্যেই বাংলায় একটা ভাইরাসের দাপট। বাংলায় ভাইরাসের দাপটে শিশুরা কাবু। উৎসবের মরশুমে চোখ রাঙাচ্ছে ভাইরাসজনিত অসুখ। তালিকার শীর্ষে রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাস, বাংলায় সক্রিয় ইনফ্লুয়েঞ্জা অ্যাডিনোভাইরাসও। সরকারি বেসরকারি হাসপাতালে ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে, ফলে চিন্তাও বাড়ছে। এসএসকেএম, কলকাতা মেডিকেল ন্যাশনাল, এনআরএসে একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলায় সক্রিয় ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি অ্যাডিনোভাইরাসও। একটা ফিভার যদি খুব হাই টেম্পারেচার চলতে থাকে তাহলে বুঝতে হবে যে এটা হয়তো একটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়াও অনেক সময় হতে পারে। তখন হয়তো আমরা একটা এক্সরে করে দেখি কিংবা হয়তো একটা অ্যান্টিবায়োটিক দেই। যদি ব্রিদিংটা খুব ফাস্ট হয়, যে তাড়াতাড়ি শ্বাস চলছে, তার মানে হচ্ছে যে তার লাংসের ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, সেই জন্য তাকে বারবার করে ব্রিথ করে অক্সিজেনটাকে মেনটেন করতে হচ্ছে। আর ফিডিংটা যদি কমে যায়, 70%-এর তলে চলে যায়, তখন বুঝতে হবে যে না, তাকে একটু ফ্লুইডটা দিতে হবে। খাবারটা থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে শরীরের জল। আর ওই সময়টায় কী হয়, শরীরের জল কমে যায়, এক তো খাচ্ছে না, তারপরে যে ব্রিথ করছে তাতে জল বেরিয়ে যাচ্ছে। তো এই যে ভাইরাসগুলো, তার ওই চিকিৎসাটা ওই একটাই জিনিস, যে শরীরে যেন জলটা ঠিক থাকে আর ফিডিংটা যেন ঠিক হয়। আর অক্সিজেনটা যদি কমে যায় তাহলে আপনাকে অক্সিজেন দিতে হবে। কাফ সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে 11টি শিশু মৃত্যুর অভিযোগ উঠছে। কাফ সিরাপের ব্যবহার নিয়ে দেশের সব রাজ্যের জন্য একটা অ্যাডভাইজারি জারি করেছে কেন্দ্র। আর এই নির্দেশিকায় বলা হয়েছে যে 2 বছরের কম বয়সের শিশুকে কাফ সিরাপ দেওয়া উচিত নয়। 5 বছরের কম শিশুদের, মানে কম বয়সী শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক করা হয়েছে, অর্থাৎ কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। কাফ সিরাপের প্রয়োজন হলে সঠিক মাত্রায় সেটা দিতে হবে, তেমনটা উল্লেখ রয়েছে। শিশুদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখতে হবে, যেটাকে ক্লোজ মনিটরিং বলে। প্রেসক্রিপশন ছাড়া কাফ সিরাপ কেনা যাবে না। ওষুধের সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়ার দিকটিও খেয়াল রাখতে বলা হয়েছে এই নির্দেশিকায়। কাফ সিরাপ খাওয়ালে সেই শিশুকে নজরদারিতে রাখতে হবে। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় গত 2 সপ্তাহে কিডনি বিকল হয়ে 9টি শিশুর মৃত্যু হয়েছে। রাজস্থানের সিকার এবং মহারাষ্ট্রে একই কারণে একই ধরনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর তারপরই কেন্দ্রের তরফ থেকে এই নির্দেশিকা এসেছে। 2 বছরের কমে কোনো বাচ্চার কাপ সিরাপের কোনো দরকার নেই। কাপ সিরাপের কোনো প্রয়োজন হয় না। এবং এই যে কিছু ইনসিডেন্টগুলো হয়েছে, যার জন্য গভর্নমেন্ট এরকম একটা নির্দেশিকা জারি করেছে, এটা খুবই দরকার। আমাদের এফডিএরও রিকমেন্ডেশন রয়েছে, বিলো 4 ইয়ার্স কোনো কাপ সিরাপের দরকার পড়ে না। মা কী হবে, অল্প কাশলেই ভাববে আমি আরেকবার দিয়ে দিই, ডোজটা ওভারডোজ হবে। এবং ওভারডোজের জন্য যে সিস্টেমিক সাইড এফেক্ট, সেই সাইড এফেক্টগুলো সাংঘাতিক হতে পারে। তবে কিছু কাশি যেটা আমাদের ভালো করে দেখা উচিত, যেটা হচ্ছে শ্বাসকষ্টের কাশি, যাতে একটা সাঁই সাঁই হুইসলিং আওয়াজ রয়েছে, বুকটা ওঠানামা করছে, নাকটা একটা ফ্লেয়ারিং আপ হচ্ছে, দিস ইজ একটা রেসপিরেটরি ডিস্ট্রেস। এটার জন্য প্রাথমিক অবস্থায় কিছু ওরাল ওষুধও রয়েছে, কিন্তু সেটা না হলে ইনহেলেশন।